আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ম্যাসেডোনিয়া সম্পর্কে। ইউরোপের বলকানের দেশ এই ম্যাসেডোনিয়া দেশটিতে আপনি বর্তমান সময়ে এখন যদি যেতে চান, তো এক্ষেত্রে এখন কি পরিস্থিতি, ম্যাসেডোনিয়ার ভিসা এখন হবে কিনা, এই ম্যাসেডোনিয়াতে ঢুকতে গেলে বর্তমানে 2026 সালে কেমন খরচ আপনাদের লাগতে পারে, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত ম্যাসেডোনিয়া সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, ম্যাসেডোনিয়া বলকানের দেশ। এই দেশটাতে কিন্তু অনেক বাংলাদেশি ভাই কিন্তু সেখানে বিগত দিনগুলো থেকে কাজ করছে এবং ভালো ইনকাম কিন্তু সেখান থেকে তারা পাচ্ছে। তো বর্তমানে এখন যদি আপনি এই নর্থ ম্যাসেডোনিয়ার খরচের কথা বলে থাকেন, তাহলে বিগত দিনগুলোর দিকে একটু তাকাতে হবে, কারণ আমরা অনেক দিন থেকে কিন্তু এই দেশটির ভিসা পেয়েছি এবং বিভিন্ন এজেন্সি কিন্তু সফলতার সহিত কিন্তু কাজ করেছে। তো আমরা যখন 2023 সাল, 24 সাল, 25 সালে এই দেশটি যাওয়ার জন্য অ্যাপ্লাই করি, বিভিন্ন বাঙালি ভাই যারা গেছি, তো সেখানে আপনার খরচটা দেখা যেত যে প্রায় আপনার 5 থেকে 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকার ভিতরে কিন্তু হয়ে যেত। তবে 2026 সালে এখন নতুন করে অনেকে ফাইল দিয়েছেন, অনেকে আমাদের কাছে জানতে চান যে এই দেশটিতে এখন কেমন সময় লাগবে। আপনি যদি খরচের কথা বলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের খরচ কিন্তু আপনাদের হবে বর্তমান সময়। বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে প্রায় আপনার 10 থেকে 12 লক্ষ, 13 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু চার্জ করছে, যেটা মাত্রাধিক বেশি। তবে দেখেন বর্তমানে এখন কিন্তু সুযোগ আছে এই দেশটিতে যাওয়ার, এবং এখানে আপনার খরচটা 10-এর ভিতরে যদি আপনি যেতে পারেন, সেক্ষেত্রে সব থেকে বেটার হয়। 10 থেকে 12 লক্ষ টাকা এটা মূলত একটু খরচ বেশি হয়ে যায়। 8 থেকে 10 লক্ষর ভিতরে হলে সব থেকে ভালো হয়, ঠিক আছে? তো যারা যাচ্ছেন বর্তমান সময়ে অবশ্যই ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করুন, আপনারা কিন্তু এখন সুযোগ পাবেন, কোনো সমস্যা কিন্তু হবে না এই দেশটিতে যাওয়ার, ঠিক আছে? তো যাই হোক, এখন যদি ভিসার আপডেট সর্বশেষ বলতে হয়, সেক্ষেত্রে বলতে হবে যে নর্থ ম্যাসেডোনিয়ার একটি ওয়ার্ক পারমিট কিন্তু খুবই অল্প সময়ে আপনারা ইস্যু করতে পারবেন, সেটা বাংলাদেশ থেকে বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আপনি যদি যেতে চান। মিডল ইস্ট থেকেও কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে যাওয়া যায়। তো এক্ষেত্রে আপনারা সেখান থেকে অ্যাম্বাসি আছে কিনা এবং আপনার ভালো এজেন্সি সেখান থেকে পান কিনা, এই বিষয়টা আপনারা সেখান থেকে একটু শিওর হয়ে নেন, তাহলে কিন্তু সেখান থেকে যাওয়ার সুযোগটা আপনি কিন্তু পেয়ে যাবেন। তো ইউরোপের দেশগুলোতে কিন্তু মিডল ইস্ট থেকে সব থেকে ভিসার রেশিওটা ভালো হয়ে থাকে, আর বাংলাদেশ থেকেও হয়। তবে এটা আপনার হচ্ছে বাংলাদেশ থেকেও আপনার মিডল ইস্ট থেকে যাওয়ার কিন্তু আপনার যে চান্সটা সেটা কিন্তু বেশি থাকে, ঠিক আছে? আর বর্তমানে যারা চিন্তা ভাবনা করছেন যে এই নর্থ ম্যাসেডোনিয়াতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো এজেন্সি আপনাদের ধরতে হবে, কারণ অনেকেই আছেন যারা কিন্তু এই দেশটিতে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়ে প্রতারিত হয়েছেন। বর্তমানে এখন অ্যাম্বাসিতে ভিসার স্টিকার কিন্তু হচ্ছে, এবং বর্তমানে এই দেশটির এখন কিন্তু দেখা যাচ্ছে ঝুট ঝামেলা খুবই কম। বছরের শুরুর দিক এই সময়টাতে কিন্তু কার্যক্রমটা খুবই দ্রুত সময়ে হয়, সে কারণে কিন্তু আপনারা বর্তমান সময়ে যদি ফাইল দেন, এক্ষেত্রে আপনাদের লেট হবে না, খুবই দ্রুত সময়ে আপনাদের ভিসাগুলো কিন্তু হয়ে যাবে। সেজন্য ভালো এজেন্সির কোনো বিকল্প নেই, অবশ্যই ভালো এজেন্সি আপনাদেরকে ধরতে হবে, তাহলে কিন্তু খুব বেশি সময় আপনাদের লাগবে না। আর এমন একটি এজেন্সি আপনি ধরবেন যে এজেন্সি আপনার সাথে চুক্তি করছে, যে এজেন্সি আপনার সাথে একটা এগ্রিমেন্টের মাধ্যম দিয়ে আপনার কাছ থেকে ফাইল নিচ্ছে, ঠিক আছে? তাহলে কিন্তু খুব বেশি আপনাদের রিস্ক থাকবে না, কারণ আপনি যদি সমস্যাতে পড়েও থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারবেন, ঠিক আছে? বর্তমানে এখন বিভিন্ন ধরনের ধরুন এজেন্সি, সিটার বাটফার এজেন্সি কিন্তু এখন বেরিয়ে গেছে, আপনারা কম বেশি হয়তো সকলে অবগত আছেন। তো এজন্যই ভালো একটা এজেন্সি আপনি যদি ধরে থাকেন, তাহলে কিন্তু ভিসা হতে খুব বেশি সময় আপনাদের দিতে হবে না, ঠিক আছে? তো যাই হোক, যারা নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমানে এখন ঢুকতে চাচ্ছেন, আপনাদের জন্য স্বাগতম। বর্তমানে যেহেতু এখন ভিসা হচ্ছে, আপনারা ভালো মাধ্যম পেলে অবশ্যই ফাইল দিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।